হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিছু আপডেট তথ্য জানাবো। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এখন পর্যন্ত কোনো নির্ধারিত ডেট করা হয়নি যে এই দিনে আপনাদের অর্থাৎ প্রাথমিক সুপারিশ প্রদান করা হবে। তবে জানা গেছে খুব শীঘ্রই আপনাদের রেজাল্টটি দিয়ে দেবে এবং এই মাসের মধ্যে হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনারা জানেন যে আবেদন শেষ হওয়ার 10 দিনের মধ্যে 10 দিন পরে যে কোনো দিন রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকে। যে আবেদন শেষ হয়েছে কিন্তু 10-11 তারিখ, অর্থাৎ 13 জুলাই রাত 11টা পর্যন্ত কিন্তু আবেদন চলছিল। 13 জুলাই থেকে আজকে আমরা যদি লক্ষ্য করি এখনো 10 দিন হয়নি। 10 দিন পর যে কোনো দিন এটি পাবলিশ হবে। অযথা কোনো লিঙ্কে আপনারা প্রবেশ না করাই উত্তম হবে। যখন রেজাল্ট হবে তখন আপনাদের মেসেজ আসবে অথবা আপনারা এমনিতেও জানতে পারবেন যে আসলে আজকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ প্রদান করা হয়েছে। তবে এবার আগে হবে, যদিও প্রত্যেকবার একটু লেট হয়েছিল, কারণ এবার পুলিশ ভেরিফিকেশন নিয়ে তেমন আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। কেননা এবার পুলিশ ভেরিফিকেশন ফর্ম এনটিআরসি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে। প্রক্রিয়াটি আরো সহজ হয়েছে। তাই এ সম্পর্কে এএমএম রেজওয়ানুল হক দারেলি ক্যাম্পাসকে বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে খুব শীঘ্রই। সেটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। তবে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন যে আমরা এ মাসের মধ্যেই চূড়ান্ত প্রাথমিক সুপারিশ দিতে পারি এবং সামনের মাসেই চূড়ান্ত সুপারিশ হবে এবং যোগদানের ডেট জানিয়ে দেওয়া হবে। তাই আশা করা যাচ্ছে যে এ মাসেই আপনাদের প্রাথমিক সুপারিশ দেয়া হবে এবং আপনারা জানতে পারবেন যে আসলে কোন প্রতিষ্ঠানে আপনার চাকরিটি হলো। স্কুল, কলেজ বা মাদ্রাসা যেখানেই হোক, আপনারা আগে ভালো করে সেখানে যাবেন প্রাথমিক সুপারিশ পাওয়ার পর। এবং প্রথম দিন আপনারা যখন যাবেন তখন কিন্তু আপনাদের বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলবে যে মিষ্টি খাওয়ান, এটা ওটা, এ ধরনের আগে কোনো কাজ না করে আগে আপনারা ভালো করে বিষয়গুলো জেনে নেবেন কখন কি করতে হবে। যেদিন যোগদান দেবে সেদিন আপনারা একটু খাওয়াইতে পারেন। এছাড়া এক্সট্রা কোনো অর্থ ব্যয় করার জন্য অনেক ধাপ বা আপনাদের বলবে, কিন্তু আপনারা এই বিষয়ে কোনো মনোযোগ দেবেন না। বলবেন যে আমরা এনটিআরসি এর মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছি, তাই আমরা কোনো লেনদেন করব না। প্রয়োজনে আমরা অন্য প্রতিষ্ঠানে যাব, এই প্রতিষ্ঠানে আমরা ত্যাগ করব, প্রয়োজনে আমরা চিঠি এনটিআরসি পাঠাবো এবং তার পরবর্তীতে আমরা কার্যক্রমগুলো ধাপে ধাপে অতিক্রম করব। তো সকলের জন্য শুভকামনা রইল এবং খুব শীঘ্রই আপনাদের প্রাথমিক সুপারিশ রেজাল্ট করা হবে। সামনে আমরা আলোচনা করব এমবিএ হতে আপনাদের কি কি প্রয়োজন রয়েছে এবং আপনাদের যে লেটারগুলো প্রয়োজন সুপারিশ পত্র নেওয়ার জন্য এবং যোগদানের জন্য যে আবেদনগুলো আপনার করতে হবে সে সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি তথ্য লাগবে সেগুলো। এগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।